একটি ফোন এলো শেওড়াফুলি ছাতুগঞ্জ তারামা মন্দির থেকে। ফোনটি করেছিল আমার বন্ধু কালী ফোনটা করেছিল যে ওইখানে ওই মন্দির প্রাঙ্গণে পাশে একটি ছোট্ট জায়গা আছে গঙ্গার ধারে, তো পাঁচিল ঘেরা জায়গা, সেখানটাতে একটা মনিটর লিজার্ড বা আমরা বাংলায় যাকে গোসাপ বলি, সেই গোসাপ 3 দিন ধরে অসুস্থ হয়ে পড়ে রয়েছে। তো আজকে ফোন করে বলল যে এরকম অসুস্থ হয়ে পড়ে রয়েছে, তুমি যদি একবার আসো। তো আমি সম্পূর্ণ অপ্রস্তুত ছিলাম, কারণ আমি একটি অন্য কাজে বেরিয়েছিলাম। তো সেখান থেকে এসে আমি ওখানটায় যাই এবং আমার কাছে কিছুই ছিল না। তো খালি হাতেই তাকে রেস্কিউ করি। তো করার পর তাকে নিয়ে এসে দেখলাম যে চোখটাতে ওর আঘাত লেগেছে কোনোভাবে, হয়তো নিজেদের মধ্যে মারপিট করা হোক, যে কোনো কারণেই হোক, পুরো চোখটা একেবারে ইনফেকশন হয়ে গেছে এবং সেই জায়গা থেকেই সম্ভবত আমার যেটা মনে হয়েছিল যে ইনফেকশন হওয়াতে তার ব্যথা হয়েছে এবং খাওয়া দাওয়া করতে পারছে না। তো তারপরে সাপটিকে শুশ্রূষা করি। তো শুশ্রূষা করার পর সন্ধেবেলা নাগাদ খবর নিলাম যে গোসাপটি বা মনিটর লিজারটি সুস্থ হয়ে ওই স্থান ত্যাগ করেছে। তো খুব ভালো লাগছে যে এরকম সাপটা সেবা শুশ্রূষায় গোসাপটা সেবা শুশ্রূষায় সুস্থ হয়েছে। এটা খুব ভালো লাগছে।
সর্পমিত্র অরিন্দম। আজকে এসেছিলাম আমাদেরই বন্ধু, এর নাম কালী। তো এবং এখানকার আরও সবাই আর কি, যারা প্রকৃতিকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, মানুষের জন্য সদা সর্বদা দৌড়ে যায়। তো এরকমই কতগুলো ভালো মানুষ। এখানে একটি যাকে আমরা গোসাপ বলি, মনিটর লিজার্ড অসুস্থ অবস্থায় ছিল এবং চোখে একটা ইনফেকশন হয়েছে। তো সেই জায়গা থেকে ভীষণ রকম অসুস্থ ছিল, এরা এটা দেখতে পায় এবং আমাকে খবর দেয়। তো আমি এসে সাপটাকে আমার যথাসাধ্য, আমি যতটুকুনি জানি, তো সেই অনুযায়ী তার শুশ্রূষা করেছি। তো আপনারা সবাই দোয়া করুন, আপনারা সবাই এই নিরীহ প্রাণীটা যাতে বাঁচে তার জন্য আপনারা সবাই আশীর্বাদ করুন, দোয়া করুন যাতে এই নিরীহ প্রাণীটা বাঁচে। আমরা আমাদের মতন চেষ্টা করে যাব এবং এনারাও ভীষণ রকম চেষ্টা করছে। প্রত্যেককে এই তারামা মন্দির যেখানটা এসেছি, এটা হচ্ছে তারামা মন্দির। তো তারামা মন্দিরের প্রত্যেককে আমি অরিন্দম চক্রবর্তী এবং আমার সংস্থা বন্ধুর হাত সশ্রদ্ধ প্রণাম জানাই। এরম একটা বন্য প্রাণকে বাঁচানোর যে তাগিদ তারা অনুভব করেছে তার জন্য। তো আজকের দিনটা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কথা বলে বিদায় নিচ্ছি। আবার কবে কোথায় কখন দেখা হবে জানি না। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আসার জন্য ধন্যবাদ।